আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। লক্ষ্য তো একটাই যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যে অধিকারগুলোকে আজকে আওয়ামী লীগের দানবীয় সরকার, ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রের দানব শক্তি ব্যবহার করে কেড়ে নিয়েছে, সেই শক্তিকে সরিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার, একটা মানুষের সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই জন্যই এত ত্যাগ, এত অশ্রু, এত ব্যথা, এত বেদনা। আমরা প্রায় প্রত্যেক বছর আপনাদের সামনে যখন এভাবে উপস্থিত হই, নিজেদেরকে মাঝে মাঝে খুব অপরাধী মনে হয়। অপরাধী মনে হয় যে আমরা এখন পর্যন্ত এই অবস্থার পরিবর্তন করতে পারি। একটি ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়ে, আমাদের সমস্ত ভালো লাগাগুলোকে একেবারে দলে পিষে দিয়ে, আমাদের মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেগুলোকে নষ্ট করে দিয়ে, আমাদের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে একটা দানবীয় শক্তি হয়ে আমাদের বসে তাণ্ডব নৃত্য করছে। এটি বাস্তব। আমার মনে হয় যে আমরা ইতিমধ্যে আপনার প্রত্যেক বছরই আমরা আপনার কিছু কাজ করার চেষ্টা করেছি। আমাদের এখানে আপনার উপস্থিত আছেন মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদ, তার নেতৃত্বে আমাদের যে মানবাধিকার সেলটা কাজ করে তারা প্রত্যেক বছরই বই বার করে। বইয়ের মধ্যে পুরো ডিটেলস গুলো আসে এবং এগুলো আমি অনুরোধ করবো যারা একটু আগ্রহী হবেন দয়া করে এই বইগুলো সংগ্রহ করবেন। আমার মনে হয় সম্ভবত এই অফিসেও আছে, ওই অফিসেও আছে। হিউম্যান রাইটস এর উপরে যে আপনার বইগুলো আছে ওতে আপনার ডিটেলস আছে। আমাদের গুম হয়েছে 500-এর উপরে, এবং আপনার যেটা আপনার কমিশন, অন্যান্য যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেগুলো আছে, আপনার অধিকার এবং আপনার আইন সালিশ কেন্দ্র 2019 ডিসেম্বর পর্যন্ত 601 জন গুম হয়েছে। 2817 জন হচ্ছে আপনার এক্সট্রা জুডিশিয়াল, 2817 এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং হত্যা, যেটা আপনার একেবারে বলা যায় যে গুলি করে হত্যা করা, এটাও আপনার হয়েছে অনেকগুলো। এগুলো সব তালিকা আমরা করার চেষ্টা করেছি, তালিকা আমরা তৈরি করছি, ওগুলো আছে আমাদের কাছে। এত যে মানুষকে প্রাণ দিতে হয়েছে, এত যে তরুণদেরকে চলে যেতে হয়েছে, এর তো অবশ্যই এর জবাব এই সরকারকেই দিতে হবে, আওয়ামী লীগকে দিতে হবে, এবং তাদেরকে অবশ্যই এই যে যারা গুম হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, তাদের পরিবারদের কাছে তার জবাব দিতে হবে, কোন জাতির কাছে তার জবাব দিতে হবে। আমরা ইতিহাসে দেখেছি বিভিন্ন সময়ে যে সরকার জোর করে ক্ষমতায় থাকে তাকে এই সমস্ত কৌশল নিতে হয় ক্ষমতায় টিকে থাকার জন্য, কারণ তাদের জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। যেহেতু তারা গণবিচ্ছিন্ন থাকে, সেই কারণে তাদেরকে এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম করে তাদেরকে টিকে থাকতে হবে। এটা আজকের বিষয় নয়, বহু আগে থেকেই এই ধরনের ঘটনাগুলো করে যারা আপনার একেবারেই কর্তৃত্ববাদী, সুবিধাচারী, একনায়কতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে তাদের। ফ্যাসিস্ট সরকারের একটা খুব মজার একটা আপনার বিষয় আছে, যেটা আমাদের জানা দরকার। ফ্যাসিস্ট কারা? যারা নির্বাচিত হয়ে আসে, এরা কিন্তু ক্ষমতা প্রথমে এসেই সেনাবাহিনীর মতো দখল করে ফেলেন। এরা নির্বাচিত হয়ে আসে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, ইন দ্য নেম অফ ইলেকশন দে কাম টু পাওয়ার। আসার পরে তারা তাদেরকে ক্ষমতাকে ধরে রাখার জন্য, চিরস্থায়ী করার জন্য, তখন তারা একেবারে এই ধরনের কৌশলগুলো অবলম্বন করতে থাকে। 1975 সালে এই আওয়ামী লীগ তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। তখন যখন আর সামাল দিতে পারছিল না, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাদের দুঃশাসন এমন এক পর্যায়ে গিয়ে উঠল, এই আজকের মতোই তারা তখন রক্ষী বাহিনী তৈরি করেছিল। আজকের মতোই তারা তখন কিশোরদেরকে, তরুণদেরকে হত্যা করছিল। জাসদের
প্রায় 18,000 তরুণ কিশোরকে হত্যা করা হয়েছে। বাম রাজনীতি করতে যারা তাদেরকে হত্যা করা হয়েছে। সিরাজ শিকদার বাম রাজনীতি করতেন, দেশের একজন জওয়ান মুক্তিযোদ্ধা, তাকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শুরু সেই দিন থেকে। আমাদের একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে আমরা যে লড়াই করছি, যে যুদ্ধ করছি, যে সংগ্রাম করছি, এটা আমরা রাষ্ট্রযন্ত্রের সঙ্গে করছি। কারণ এই রাষ্ট্রকে তারা দখল করছে, এই রাষ্ট্রকে তারা আজকের দখল করে ফেলেছে। প্রশাসন, মিডিয়া, ইলেকশন কমিশন, পার্লামেন্ট সবকিছু তারা তাদের মতো করে নিয়েছে। এটাই তাদের চরিত্র। এই জায়গাতে আমাদের ভাঙতে হবে। আমরা অতীতেও আমরা পেরেছি। আমরা আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসের বলে আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, এখন আয়তন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এই দেশে এই বাংলাদেশের মানুষই জয়ী হচ্ছে। আজকের নয়, দীর্ঘকালের ইতিহাস। আমি বিশ্বাস করি ব্যক্তিগত হবে যে অবশ্যই আমরা এদেরকে পরাজিত করতে সক্ষম হব। আমরা আমাদের যে আত্মত্যাগ গেছে, যে প্রাণ গেছে, যারা হারিয়ে গেছে, এই বীরের এই রক্তধারা কখনো কোনোদিন আপনার বৃথা যাবে না। মায়ের যে অশ্রুধারা তারা কখনো বৃথা যাবে না, যেতে পারে না। আমরা অবশ্যই জয়ী হব, আমাদেরকে জয়ী হতে হবে, এবং সেই লক্ষ্যেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনারা জানেন যে আমাদের দেশের বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, হাসপাতালে আছেন। আমার মনে আছে এই ঘরে এইখানে বসেও তিনি আপনাদের সঙ্গে কথা বলছেন। আমার মনে আছে যে বিভিন্ন ইফতারের সময় তিনি কতগুলো রেস্টুরেন্টেও গিয়ে আপনাদের সঙ্গে ইফতার করেছেন। আসুন আমরা সবাই তার জন্য আজকে দোয়া করি, আল্লাহ তাআলা থেকে সুস্থ করে দেন, দিয়ে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনতে পারেন। আসুন আমরা আজকে দোয়া করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের জন্য, যিনি মিথ্যা মামলা মাথায় নিয়ে, সাজা মাথায় নিয়ে আজকে প্রায় 14 বছর না 12 বছর, 12 বছর, বেশি 14 বছর তিনি আজকে বিদেশে আছেন, নির্বাসিত হয়েছেন, ইন এক্সাইল। তিনি শুধু নন, তার পরিবারকে আজকে এক্সাইলে রাখেন। এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এই দেশের মানুষের জন্য, তার অধিকারকে ফিরিয়ে আনার জন্য। একটা কথা অনেকে বলে যে বিএনপির জন্য সংগ্রাম করছে। না, আমরা বিএনপির জন্য সংগ্রাম করছি না, আমরা সংগ্রাম করছি এই দেশের মানুষের জন্য। আমার যে গণতন্ত্র হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করছি, আমাদের অধিকারকে ফিরিয়ে আনার জন্য। আজকে দেখুন কি অবস্থা এই দেশের। আমি ছোট্ট কথায় শেষ করতে চাই। আজকে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা দানবীয় একটা শক্তি, আরেকটা দানব, করোনা ভাইরাস গোটা বিশ্বকে আজকে গ্রাস করতেছে। ছোটখাটো বিষয় না, একটা ভয়াবহ, মানুষ পথ খুঁজে পাচ্ছে না। বড় বড় বিজ্ঞানীরা আমরা এখন পর্যন্ত চূড়ান্ত ভাবে বলতে পারছে না যে কোনটা সঠিক ভ্যাকসিন, কোনটা সঠিক ভ্যাকসিন না। তারপরেও এই সরকার কি করেছে আজকে, যেহেতু তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, যেহেতু তাদের কখনোই আপনার কোনো জবাব দিতে হয় না কারো কাছে, যেহেতু তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আজকে তারা গোটা এই কোভিডকে নিয়ে ব্যবসা করেছে, জনগণের সমস্যার সমাধান করে না। চিকিৎসা পাচ্ছেন আমাদের লোকেরা, তারা হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে, একটা আইসিইউ পায় না। অথচ আপনার 1.5 বছর ধরে আজকে এই অবস্থা চলছে, তারা এগুলো দিকে লক্ষ্য রাখেন। শুধু কি করে টাকা বানানো যাবে, কি করে দুর্নীতি করা যাবে, সেই দিকে তারা কাজ করছে। আজকে দুর্ভাগ্য আমাদের যে এমন একটা সময় যখন এই সরকার সম্পূর্ণভাবে সবচেয়ে বেশি উচিত ছিল তাদের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শক্তিগুলোকে একখানে ডেকে নিয়ে আলোচনা করে এই ভয়াবহ একটা জাতীয় দুর্যোগকে মোকাবেলা করার চেষ্টা করা। তারা যে পারবে সবকিছু বলছি না, চেষ্টা করতে পারবে, তা কারণে ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে কি করেছে, শুধুমাত্র একটা গ্রুপ অফ কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য এবং তার কাছ থেকে দুর্নীতি করার জন্য তারা একটা গ্রুপকে ভ্যাকসিন দিয়ে। এখন কি দেখা যাচ্ছে, আমরা এই কথাগুলো কিন্তু আপনার আগেই বলেছি, 1.5 বছর আগে আমরা বলেছি যে একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়, কিন্তু তারা একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে, যার ফলে কি হচ্ছে, এখন ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। চীনের সঙ্গে আমরা বলেছিলাম যে চীন, রাশিয়া বিকল্প উৎসগুলো দেখা হোক, তারা সেটা করে না, যার ফলে কি হয়েছে, এখন এতদিন পরে আবার চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, রাশিয়ার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। একটা বিশেষ প্রাণী আছে যারা ঘোলা করে পানি খায়, ঘোলা করে খায়, এদের অবস্থা হচ্ছে তাই, এরা ঘোলা করে পানি খায়।
এদের হাত থেকে যদি আমরা দেশকে রক্ষা করতে না পারি, গোটা জাতি আমাদের বিশ্বাস হয়ে যাবে। এদের হাত থেকে পরিত্রাণ পেতেই হবে। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন যে সরকার বলতে কিছু নেই, প্রশাসন বলতে কিছু নেই, কোথাও কারো কোনো আপনার জবাবদিহিতা নেই। নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি। আজকে পত্রিকায় দেখলাম যে ওয়াসার চেয়ারম্যানই বোধ হয় না, ওয়াসার চেয়ারম্যান এমডি তিনি 3 মাসের ছুটি নিয়ে আমেরিকা গেছেন। যখন দেশে এরকম একটা ক্রাইসিস, যখন গরমে এবং কোভিডের মধ্যে মানুষের জীবন প্রায় অবস্থা, সেই সময়ে তিনি আমেরিকায় গিয়ে সেখান থেকে নাকি তিনি অফিস চালাবেন। ওয়াই? কারণটা কি? খোঁজ নিয়ে দেখেন যে আমেরিকাতে কয়টা বাড়ি হয়েছে, কি হয়েছে না হয়েছে, দেখেন খোঁজ নিয়ে। আজকে দুর্ভাগ্য আমাদের 3 বার বোধহয় পেয়েছে আপনার আজকে আমি বলতে চাই যে কথাটা বলে শেষ করবো, আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের সেই সমস্ত পরিবারের সদস্যরা যারা সবচেয়ে বেশি এফেক্টেড, যারা জানেন না অনেকেই যে তাদের ছেলে বা স্বামী বা সন্তান কোথায়। আমি যে বাসায় থাকি আপনার উত্তরাতে, তার পাশে একটা রেল লাইন আছে, রেল লাইনের ওপারেই আমাদের ছাত্র দলের নেতা ছিল মুন্না। ওখানে অনেক কয়েকজন ছিল, তার মধ্যে মুন্না কে তুলে নিয়ে গেছে, সঙ্গে আরেকজন ছিল, তাকে তুলে নিয়ে গেছে। মুন্নাকে খুঁজতেন তার বাবা 1 বছর 1.5 বছর ধরে, এমন একটা জায়গা নাই যে সে কোথাও যায় না, এমনকি ভারতে পর্যন্ত গেছে, এবং তার বাবা খুঁজতে খুঁজতেই মারা গেছে। এবং তার মা একটা ছোট্ট ঘরের মধ্যে ভাড়া নিয়ে আছে, ছেলেটা, তার ছোট ছেলেটাকে আবার ডেথ করেছে। একটা চিত্র বললাম। আপনাদের আরেকজন বোন কায়সার, ছাত্র দলের, সে গুম হয়েছে। মেয়ে আছে একটা, হঠাৎ করে পড়ে গিয়ে মেয়ের বটি দিয়ে হাত কেটে গেছে, হাসপাতালে ভর্তি করেছে। বহুদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ নেই, আগে যোগাযোগ ছিল মাঝে মাঝে, হঠাৎ করে ফোন এসেছে মেয়েটার এই অবস্থা হয়েছে, হাসপাতালে বিল দিতে পারছি না। অনেকে বলে না, অনেকে বলে, অনেকে চুপ করছে, অনেকে পারে না। আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই যারা অর্গানাইজ করেছেন। আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন, আমাদের নেতৃবর্গ, তারাও অনেক করেন, বহু চেষ্টা করেন। আরো একটু অর্গানাইজ করতে আমরা যদি পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি আরো নিয়ে, তাহলে আমার মনে হয় আমরা কিছুটা হলো নিজের কাছে নিজেদের কিছুটা আপনার জবাব দিতে পারব। আসুন এদের এই আত্মত্যাগকে যেন আমরা সফল করতে পারি, এই আত্মত্যাগটাকে যেন আমরা কাজে লাগাতে পারি, এবং সেটাকে যেন তারা এই কথা না বলে যে আমার ছেলে বা আমার স্বামী বা কি জন্য প্রাণ দিল বা কি জন্য তাকে পাওয়া যায় না। আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করি যে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তাদের এই আত্মত্যাগের একটা মর্যাদা দেওয়া সম্ভব হবে, সেখানে আমরা সকলকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা ব্যবস্থা দিতে পারি। আমরা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি জানি যে আপনাদের এই শূন্যতা আমরা পূরণ করতে পারবো না, আমরা আপনাদের পাশে আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছেন প্রথম থেকেই। ওনার অনেকগুলো অনুষ্ঠানে আমি এখানে কাজ করেছি, আমাদের এমনকি আমার ঠাকুরগাঁও জেলাতেও আপনার ওখানে আমাদের যারা খুন হয়েছিল, যাদেরকে গুলি করে মেরে ফেলেছিল, তাদের পরিবারগুলোকে সেখানে ওনার সাহায্য পৌঁছেছে, ওনার অনুদান পৌঁছেছে, ওনার উপহার পৌঁছেছে। আসুন আমরা আগামী দিনগুলোতে এই অস্ত্রকে মুছে ফেলে শক্তি সঞ্চয় করে দানবকে আমরা পরাজিত করি, সত্যিকার অর্থে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করি। আজকে এই হোক আমাদের সব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।
এই পর্যায়ে তরিকুল ইসলাম ঝন্টুর পরিবর্তে তামিকুল ইসলাম ঝন্টুর পরিবর্তে আমাদের সম্মানিত রাজনৈতিক তাদের কাছ থেকে নেতাকর্মীদের জন্য বিরতি অনুরোধ করছে। ইসলাম তারা যুগ্ম আহ্বায়ক থানা ওনার পরিবর্তে বিরতি অনুরোধ করছি আমাদের প্রিয় মহাসচিব স্যারের কাছ থেকে উপহার গ্রহণ করার জন্য। সামগ্রী গ্রহণ করবেন ছাত্র নেতা জাকির হোসেন পরিবারের সদস্যকে বিনীত অনুরোধ করছি প্রিয় অতিথিবৃন্দের কাছ থেকে উপহার গ্রহণ করার জন্য। সভাপতি আমাদের খুব প্রিয় সহযোগিতা ছিল। এখন উপহার গ্রহণ করবেন রঘুনাথপুর থানা ছাত্র দলের নেতা শহীদ বাপ্পির পরিবারের সদস্য। এখন উপহার গ্রহণ করবেন ছাত্রনেতা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক শহীদ নুরুজ্জামান জনের পরিবার। আজকে উদ্বোধন ঘোষণা হবে ইনশাআল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে সারা বাংলাদেশের সকল পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেব। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। Go ahead.